তুমি কি এই নতুন দড়ির ক্যারেক্টারটা ব্যবহার করে তোমার বন্ধুর কাছ থেকে হেলথ নিতে চাও? চলে আসো, দেখিয়ে দেবো। তোমরা যখনই কোনো এনিমিকে নক করো তার টিমমেট এসে তাকে প্যাক করে কিন্তু রিভাইভ করে দেয়। কিন্তু গাইস তোমরা কিভাবে নতুন ক্যারেক্টার ব্যবহার করে তার প্যাকের ভেতরে 1 সেকেন্ডে ঢুকে সবাইকে ফিনিশ করে দিতে পারবে? চলে আসো, দেখিয়ে দেবো। তাছাড়া নতুন আপডেটে পর গারিনা কোন কোন ক্যারেক্টারের পাওয়ার বাড়াতে চলেছে এবং কোন কোন ক্যারেক্টারের পাওয়ার কমাতে চলেছে সেটা তোমাদেরকে বলে দেবো। তো চলে আসো, জানতে পেরে যাবে। ওহো, কি অবস্থা গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর গাইস আজকের ইন্ট্রোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো একদম নতুন টাইপের কিন্তু ইন্ট্রো বানালাম। আর গাইস আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো যে আজকের এই ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে। সো আজকের ভিডিওতে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের ক্যারেক্টারের সমস্ত ডিটেলস গুলো দেবো। তো এখন থেকে ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। সো প্রথমে গাইস তোমাদেরকে ওরিয়ন এই ক্যারেক্টারের ব্যাপারে বলে দিই। তো গাইস ওরিয়ন ক্যারেক্টারটাকে মানে আমার ভালো লাগে না, কারণ অনেক সময় দেখি অনেক প্লেয়ার ভাই ওরিয়ন ক্যারেক্টার ইউজ করে কিন্তু আমি তাকে ফায়ার করতে পারি না যখন ওরিয়ন ক্যারেক্টার ইউজ করে। কিন্তু গাইস নতুন আপডেটে তোমরা যারা এই ওরিয়ন ক্যারেক্টার ব্যবহার করো তোমাদের জন্য কিন্তু খারাপ নিউজ চলে এসেছে। তো খারাপ নিউজ কি বলি প্রথমে, তারপর একটা ভালো নিউজ আছে সেটা প্রথমে শুনে নাও। প্রথম যে ভালো নিউজটা সেটা হলো গাইস, আগে ওরিয়ন ক্যারেক্টার ব্যবহার করতে কিন্তু আমাদের 200 ইপি কিন্তু লাগতো, কিন্তু গাইস নতুন আপডেটের পর 150 ইপি দিয়ে তোমরা কিন্তু ওরিয়ন ক্যারেক্টারটা ব্যবহার করতে পারবে। মানে গাইস নতুন আপডেটের পর তোমার কাছে যদি 300 ইপি থাকে সেক্ষেত্রে দুবার তোমরা কিন্তু ওরিয়ন ক্যারেক্টারটাকে ব্যবহার করতে পারবে। কিন্তু গাইস ওরিয়ন ক্যারেক্টারের যে খারাপ জিনিসটা করেছে সেটা কি তোমাদেরকে বলি। সো ওরিয়ন ক্যারেক্টারটা গাইস তোমরা যখন ইউজ করো তখন কিন্তু কেউ তোমাদেরকে ফায়ার করলে কিন্তু কিছুই হয় না। কিন্তু গাইস আপডেটের পর তোমাদেরকে একটা সিল্ড পয়েন্ট দিয়ে দেবে, যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ওরিয়ন ক্যারেক্টারটাকে ব্যবহার করেছি আর এনিমি কিন্তু কিছু সেকেন্ডের ভেতরে আমার ওরিয়ন ক্যারেক্টারটাকে কিন্তু ফাটিয়ে দিল। তো গাইস যদি কেউ ওরিয়ন ক্যারেক্টারের ওপর 200 বা 300 ড্যামেজ দেয় সেক্ষেত্রে কিন্তু সিলটা ফেটে যাবে। তো নতুন আপডেটের পর ওরিয়ন ক্যারেক্টারের ভেতরে এই বড় পরিবর্তনটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো এই পরিবর্তনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সো এরপরে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারের নতুন দড়িয়ালা ক্যারেক্টার এবং ভয়ঙ্কর ম্যাজিক দেখানো একটা ক্যারেক্টার দেখাবো। কিন্তু কি আর গাইস এক্সাইটমেন্টটা দেখে তোমরা আশা করছি বুঝতেই পারছো যে এখন তোমাদেরকে কি দেখাতে চলেছি। তো গারিনা ফ্রি ফায়ারে তৈরি একটা খতরনাক ক্যারেক্টার তোমাদেরকে দেখাতে চলেছি, যেটা কিন্তু গারিনা আপকামিং সময় আমাদের গেমের ভেতরে আনবে। আর গাইস তাই জন্য গারিনা কিন্তু এই ক্যারেক্টারের নামটাও কিন্তু এখন অবধি রিভিল করেনি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ টেস্ট গার্ল বলে কিন্তু লেখা আছে। সো এই ক্যারেক্টারটারই গাইস কিন্তু হবে দড়ির মতো অ্যাবিলিটি। তো কিভাবে কাজ করবে তো চলো তোমাদেরকে লাইভ অ্যাবিলিটি টেস্ট করে দেখাই। সেখানে গাইস তোমরা যেরকম দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্যারেক্টারটাকে নিয়ে চলে এসেছি। আর গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার হেলথ কিন্তু একটু কমে গেছে। আর গাইস আশেপাশে তোমার যখনই টিমমেট থাকবে সেক্ষেত্রে একটা অপশান দেখতে পাবে আর টিমমেটের ওপর কিন্তু গ্রিন হয়ে থাকবে, সেটাও কিন্তু দেখতে পাবে। তো এরপরে গাইস তুমি যখনই অ্যাক্টিভ স্কিলটা অন করে দেবে সেটা যেখান থেকেই হোক শুধুমাত্র টিমমেট পাশে থাকতে হবে। আর থাকলেই তোমরা দেখতে পাচ্ছ একটা দড়ির মতো জিনিস কিন্তু টিমমেটের গায়ে লেগে গেল। আর গাইস এইচপি কিন্তু আমার কাছে অটোমেটিক্যালি কিন্তু আসছে ধীরে ধীরে, যেরকম তোমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ। আর গাইস তুমি যত দূরে যাবে সেক্ষেত্রে একটা সময়ের পর গিয়ে কিন্তু দাগটা বা দড়িটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ভেঙে যাবে, যেরকম দেখতে পাচ্ছ। আর কাছে আসলে কিন্তু দড়িটা আবারও কিন্তু লেগে যাবে। আর গাইস এই ক্যারেক্টারের কিন্তু আরও একটা পাওয়ার আছে, যেটা হলো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ দড়িটা তো যেখানে সেখানে চলে যাবে, অসুবিধা নেই, কিন্তু এখানে একটা নতুন অপশান কিন্তু হয়ে আসছে। তো এই অপশানটার গাইস কিন্তু একটা মারাত্মক কাজ আছে। তো এই অপশানটার কাজ কি হবে চলো তোমাদেরকে দেখাই। তো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু একটা এনিমি। আর গাইস এনিমিটা আমাকে ড্যামেজ দিয়ে ভাই 150 এইচপি করে দিয়েছে আর আমার টিমমেটের এইচপিও কিন্তু 150 করে দিয়েছে আর তারপরে পালিয়ে গেছে। সো এরপরে গাইস আমরা আমাদের কিন্তু স্কিলটাকে অন করব। তো চলো এখন গাইস আমরা আমাদের স্কিলটাকে অন করি। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ টিমমেটের গায়ে কিন্তু সবসময় সবুজই কিন্তু দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু স্কিলটাকে অন করে দিয়েছি, একটা দড়ি কিন্তু আমার টিমমেটের সাথে কানেক্ট হয়ে গেছে। আর গাইস এরপরে তোমাদেরকে এই অপশানটার কাজ কি চলো দেখায়। তো তার জন্য গাইস যখনই আমি এই অপশানটার উপরে ক্লিক করবো একটা সবুজ জিনিস আমার এনিমির কাছে যাবে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এনিমির হেলথটা কিন্তু অনেকখানি কি বেড়ে গেল। তো আরও একবার তোমাদেরকে দেখাই। সো যখনই গাইস আমি এই অপশানটার উপরে ক্লিক করবো সেক্ষেত্রে সবুজ মতো একটা জিনিস যাবে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এনিমির হেলথটা কিন্তু 80 বা 90 একবারেই কিন্তু বেড়ে গেল। তো এইভাবেই গাইস কিন্তু কাজ করবে আমাদের নতুন দড়ি ক্যারেক্টার। তো ক্যারেক্টারের নাম তো গাইস আমি জানি না, তাই আমরা বলবো দড়ি ক্যারেক্টার। আর গাইস এই ক্যারেক্টারটা তোমরা যদি ব্যবহার করো সেক্ষেত্রে যখনই তুমি টিমমেটকে দড়ি দেবে সেক্ষেত্রে টিমমেটের এইচপি তোমার কাছে আসবে না, অটোমেটিক গাইস কিন্তু দড়ির মাধ্যমে একটা এইচপি আসবে, যার জন্য এনিমির কিন্তু কোনো এইচপি খরচ হবে না, শুধুমাত্র অটোমেটিক তোমার কাছে কিন্তু এইচপি আসতে থাকবে। তো এই ক্যারেক্টারটা কিন্তু গারিনা খুবই খাতারনাক লেভেলের বানিয়েছে। তো আপকামিং সময় এই ক্যারেক্টারটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে।
তো চলো এরপরে গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ারের আরো একটা খাতারনাক ক্যারেক্টার দেখায়, যেটা কিন্তু একটা নতুন ক্যারেক্টার হবে। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সার্ভাই ক্যারেক্টারে কিন্তু কোনো নাম দেয়নি, এটার নাম কিন্তু দিয়েছে টেস্ট বয়। তো চলো এটাকে গাইস তোমাদেরকে টেস্ট করে দেখাই। সেখানে তোমরা যেরকম দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্যারেক্টারটাকে নিয়ে চলে এসেছি। আর গাইস এই প্রবলেমটা তোমাদের সবার সাথে হয়, যেখানে তুমি এনিমিকে নক করো সেক্ষেত্রে এনিমি কিন্তু সোনিয়া দিমিত্রি ব্যবহার করে প্যাক করে নেয় এবং অটোমেটিক্যালি কিন্তু রিভাইভ করে নেয়। কিন্তু গাইস এটার এবার থেকে হবে না। তো কেন তোমাদেরকে দেখায়, তো তার জন্য তোমাদের এই ক্যারেক্টারটার দরকার হবে। সেখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ দুটো এনিমি আছে। আমি যখনই একটা এনিমিকে মারলাম সেক্ষেত্রে আরেকজন এসে কিন্তু এখানে প্যাক করছে। তো প্যাকটা গাইস আবার এমন প্যাক করছে সামনে খুলেও দিচ্ছে। ঠিক আছে, খুলে দিক কোনো ব্যাপার না, সেখানে প্রপার কিন্তু প্যাক করে নিয়েছে। তো এরপরে গাইস যখনই আমি আমার অ্যাক্টিভ স্কিলটা ব্যবহার করলাম সেক্ষেত্রে একটা নীল দাগ চলে আসলো। আর গাইস এখানে কিন্তু একটা টাইম উঠছে। তো এর ভেতরে গাইস যদি আমি আবার এখানে ক্লিক করি সেক্ষেত্রে উপরে 3 সেকেন্ডের একটা টাইম চলবে এবং গাইস তারপরে আমি কিন্তু অটোমেটিক্যালি প্যাকের ভেতরে কিন্তু চলে আসলাম, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। আর তারপরে কিন্তু এনিমিদের কিন্তু মেরেই দিলাম। তো এইভাবেই গাইস নতুন ক্যারেক্টারটা কিন্তু কাজ করবে। তো এর কাজটা মেনলি হবে যখনই এই ক্যারেক্টারটা কোনো এনিমিকে নক করবে সেক্ষেত্রে এনিমি যদি প্যাকও হয়ে থাকে সেক্ষেত্রে এই ক্যারেক্টারটা কিন্তু তার কাছে পৌঁছে যেতে পারবে, যেরকম তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো আপকামিং সময় এরকম টাইপের দুটো ক্যারেক্টার তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো গারিনার গাইস এই নতুন দুটো ক্যারেক্টারের অ্যাবিলিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর গাইস লিক্সের অ্যাকর্ডিং জানতে পারলাম এই দুটো ক্যারেক্টারের ভেতরে হয়তো একটা ক্যারেক্টার কিন্তু থালা ক্যারেক্টার বা গাইস MS ধোনি ক্যারেক্টার কিন্তু হতে পারে। সো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে রাখলাম। সো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের কিছু ক্যারেক্টারের পরিবর্তনের ব্যাপারে বলে দিই। তো প্রথম বলে দিই তাতসুয়া এই ক্যারেক্টারের ব্যাপারে। তো এই ক্যারেক্টারের কাজ আশা করছি তোমরা সকলেই জানো। তো এর ভেতরে গাইনা কি পরিবর্তন করেছে চলো তোমাদেরকে দেখাই। তো গাইস তাতসুয়া ক্যারেক্টারটা এখন তোমরা যদি ব্যবহার করো সেক্ষেত্রে গাইস একবার ব্যবহার করার পর আবার ব্যবহার করতে কিন্তু সময় লাগে 45 সেকেন্ড। কিন্তু গাইস নতুন আপডেটের পর এই 45 সেকেন্ডটাকেই গাইনা কিন্তু করে দেবে 60 সেকেন্ড। মানে গাইস তাতসুয়া ক্যারেক্টারের পাওয়ারটা গাইনা কিন্তু একটু কমিয়েই দিতে চলেছে। তো এরপরে গাইস তোমাদেরকে জোসেফ ক্যারেক্টারের ব্যাপারে বলে দিই। তো গাইস জোসেফ ক্যারেক্টারে আগে গাইস কুলডাউন টাইম ছিল 60 সেকেন্ড। মানে গাইস একবার ক্যারেক্টারটা ব্যবহার করলে আবার কিন্তু ব্যবহার করতে 60 সেকেন্ড লাগতো। কিন্তু গাইস নতুন আপডেটের পর এর কুলডাউনটা কিন্তু করে দিতে চলেছে 45। মানে গাইস এই ক্যারেক্টারটাকে গাইনা কিন্তু একটু ভালো করে দিতে চলেছে। তো এরপরে গাইস যে ক্যারেক্টারের নাম আসতে চলেছে সেটা হলো ক্যারোলিন। তো তোমরা যারা যারা শর্টগান নিয়ে খেলো আশা করছি তোমরা সকলে ক্যারোলিনের কাজটা জানো, কারণ শর্টগান যদি তোমার হাতে থাকে তাহলে ক্যারোলিন কিন্তু তোমার মুভমেন্ট স্পিডটাকে বাড়িয়ে দেয়। তো এটার উপরে গাইস গাইনা কি পরিবর্তন করতে চলেছে চলো তোমাদেরকে দেখাই। তো এখন যদি তোমার হাতে শর্টগান থাকে তাহলে কিন্তু 13% মুভমেন্ট স্পিড তোমার বাড়বে। আর গাইস নতুন আপডেটে পরে এই মুভমেন্ট স্পিডটাকে কিন্তু আরো বাড়িয়ে দিতে চলেছে। এটা গাইস কিন্তু করে দিতে চলেছে 18%। তো নতুন আপডেটের পর এই ক্যারোলিন ক্যারেক্টারটাকে কিন্তু একটু পাওয়ারফুল করে দিতে চলেছে, যেরকম তোমরা এখানে দেখতেই পাচ্ছ। সো এরপরে গাইস তোমাদেরকে নিকিতা ক্যারেক্টারের ব্যাপারে বলে দিই। তো আশা করছি এই ক্যারেক্টারের স্কিলটার ব্যাপারে তোমরা সকলেই জানো। তো এই ক্যারেক্টারটা কিন্তু আমাদের রিলোড করার স্পিডটাকে কিন্তু বাড়িয়ে দেয়। তো এর ভেতরে কি পরিবর্তন করেছে গাইনা চলো তোমাদেরকে দেখাই। তো এখন গাইস এই ক্যারেক্টারের রিলোড করার স্পিডটা কিন্তু 20% বেশি। আর গাইস নতুন আপডেটের পর এই স্পিডটাকেও কিন্তু বাড়িয়ে দিয়ে 30% করে দেবে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। মানে গাইস নতুন আপডেটের পর এই ক্যারেক্টারটা ব্যবহার করলে অন্যান্য ক্যারেক্টারের থেকে 30% বেশি স্পিডে তোমরা কিন্তু রিলোড করতে পারবে। সো এরপরে গাইস তোমাদেরকে স্যান্টিনো এই ক্যারেক্টারের ব্যাপারে বলে দিই। তো এই ক্যারেক্টারের ভেতরে গাইনা কিন্তু দুটো পরিবর্তন করেছে। প্রথম যেটা এই যে গাইস ক্যারেক্টারটা ট্রাভেল করে যায়, এটা গাইস আগে কিন্তু 12 সেকেন্ড অবধি থাকতো, কিন্তু গাইস নতুন আপডেটের পর এটা কিন্তু 15 সেকেন্ড অবধি কিন্তু থাকবে। তার পাশাপাশি গাইস এর যে কুলডাউন টাইমটা সেটা কিন্তু এখন 75 সেকেন্ড, সেটা নতুন আপডেটের পর কিন্তু গিয়ে হয়ে যাবে 60 সেকেন্ড। মানে গাইস স্যান্টিনো ক্যারেক্টারটাকে কিন্তু দুদিক থেকে গাইনা পাওয়ারফুল করে তুলছে। তো এরপরে গাইস তোমাদেরকে কাপিলা ক্যারেক্টারের ব্যাপারে বলে দিই। তো গাইস কাপিলা ক্যারেক্টারের যে মুভমেন্ট স্পিডটা বাড়তো সেটা কিন্তু এখন 10% বাড়ে, কিন্তু গাইস নতুন আপডেটের পরে মুভমেন্ট স্পিডটা কিন্তু 20% বেশি বাড়বে। তো নতুন আপডেটের পর গাইনা কিন্তু ক্যারেক্টারের ভেতরে এই কিছু পরিবর্তন করতে চলেছে। আর গাইস আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।